লালমনিরহাটের হাতীবান্ধায় কিস্তির টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ী আব্দুল মালেক ও আইডিআরএস বাংলাদেশ শাখার ব্রাঞ্চ ম্যানেজার জমিলা বেগমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে আব্দুল মালেক অভিযোগ তোলেন কিস্তির টাকা দিতে না পারায় জমিলা বেগম তার উপর চড়াও হয়। উল্টো জমিলা বেগম অভিযোগ তোলেন কিস্তির টাকা চাওয়ায় আব্দুল মালেক তারকে লাঞ্ছিত ও মারধর করেন। শুক্রবার রাতে উপজেলার তেল পাম্প সংলগ্ন আফজাল মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আইডিএস এর কাছে আমি 50,000 টাকা নিয়েছি। সেই 50,000 টাকা আমি মানকার 20-25টা কিস্তি দিয়েছি। তো এখন অভাবের কারণে আমি টাকা কিস্তি দিতে পারতেছি না। তা আমি দোকান খুলিয়ে বসিয়েছি। ওই মুহূর্তে মহিলা একটা আর এই যে দুইটা পুরুষ আসি আমার দোকানে আমি বসে দিলাম। মহিলা কি? মহিলা বলে নাকি ম্যানেজার। কিসের ম্যানেজার? আইডিএস। নাম কি ওনার? ওনার নাম আমি জানি না, নতুন আসছে। এর আগে আইডিএস এর ম্যানেজার। এই টাকা আমি নিছি বাড়িতে। আমি বাড়িতে আমার মহিলা দিয়ে আমি 15,000 টাকা তুলছি। 20-25,000 টাকা আমি দিছি। কিছু কিস্তি দেওয়ার পর আমি অসহায় ঠেকে গেছি। ঠেকে যাওয়ার পর ওনাকে আমি কল করে অনুরোধ করলাম, আমি এই সময় আমার কিস্তি আমি করেছি বলে ভাই মাস শেষ। তখন ভাই মাস শেষ যেটাই হোক আমার কাছে নাই। আমি দৈঘর থেকে ঘুরে এসেছিলাম, টাকা দিয়ে পাইছিলাম, খুব টেনশন। আমি সবুর করো, আমি কয়েকদিন পর আমি দিতেছি। তো উনি আবার কাছে না ভাই আপনার কিস্তি হবে না, আমার মাস শেষ এটা ওটা। উনি পাশের যে একটা লোক আছে ওনার স্টাফ, উনি আমার উপর চড়া হওয়ার পর আমি উপরে একটু রাগ হইলাম, বলে ভাই আমি যে নাই আমি কি করবো, টাকাটাতে নাই, আমি খুব চেষ্টা করলাম, টাকা নাই। সেখানে এরপরে আবার উনি আবার অর্ডার দিলে বলে যে ওই ওরা তোমরা আইসো। তো উনি আসলো, আসি আমাকে একটা ধাক্কা মারলো। ধাক্কা যখন মারা বললো সেখানে আমিও ধাক্কা। এখন দোকানের ভেতরে উঠি গেল সবাই দোকান। উনি ওনারকে আমি বসবে দিছি, উনি আসলো দোকানে বসলো। তা আমি অনেক কথা বলি, অনেক কথা। আপনি কোনো মারধর করেন? না না না, আমি কোনো মারধর। এবং এও বলতেছে ওনাদের ব্যাগে নাকি 35,000 টাকা। না না না, ও এখন বললে তো হইবে না। ওখানে তো ওর দোকানের ভেতরে তো নয়, দোকানের ভেতরে যে আমার যে দোকানের ভেতরে মারামারি হয়েছে, আমাকে যে মারছে ওই যে মোটা করে তেজওয়াল একটা অফিসার আছে, আর ওরা আরো 2জন মহিলা আমাকে মারাই নেই। এখন ওই এরা 2জন আমাকে মারছে। এটুকু মহিলা গায়ে হাত দিছে? মহিলা গায়ে হাত দিছে বাইরে। আমি যখন আমাকে যখন ডাঙ্গাল সেখানে আমি গাড়িটা আর করতে যে কোনো মেসুয়াল না হওয়া পর্যন্ত তোমার যাওয়া পাইবেন না। হ্যাঁ, সেখান মহিলাটা সেখান আমাকে স্যান্ডেল দিয়ে এলোপাতি দিয়ে আমাকে ডাঙাইছি। আমি বলে তার গায়ে হাত দেইনি। আমাদের লোনই 3 মাস থেকে আমাদেরকে কোনো টাকাই দিচ্ছেন না। এখন আমি ম্যানেজার, আমি আসছি ওনার সঙ্গে কথা বলার জন্য। আমি আইডিআরএস এর ম্যানেজার, আমি কথা বলার জন্য আসছি। উনি এখন আমাদেরকে বলতেছে যে টাকা দিতে পারবো না, কিছু করার থাকলে করেন, আপনারা বেড়ে যান এখান থেকে। আমি বললাম ভাই আপনি তো এইভাবে করে বলতে পারেন না। কে বলছে ওইভাবে? নাম কি ওনার? মালেক। তারপর উনি আমাকে বলতেছে আপনি এখন বেড়াইলেন এখান থেকে নাকি আপনাদেরকে ঘাত ধরে বাহির করে দিব। আমি বললাম ভাই দিতে পারবেন না এটা কথা বলেন, আপনি কখন দিতে পারবেন সেই সময়ের কথা বলেন, কিন্তু এভাবে করে আপনি বলতে পারেন না যে আপনি এখান থেকে বেড়াইলেন নাকি ঘাট ধরে বাহির করে দিব। তারপর আমার স্টাফ বলতেছে যে ইনি মহিলা মানুষ, আপনি মহিলার মানুষের সঙ্গে আপনি ভদ্রতার সহিত কথা বলেন, আপনি এইভাবে করে কথা বলতেছেন কেন। উনি ঝাঁপে আসি ওর গলা ধরলো, মাদার চোদ তুই কী বলতেছিস শিখলেন, এখান থেকে বেড়াইলি নাকি পিটিয়ে বাহির করবো। তাই আমি বললাম ভাই আপনি এই ধরনের আচরণ করতে পারেন না। উনি চট করে ওইদিকে মোবাইল চার্জার দেয়, ওইখান থেকে একটা এত বড় একটা লাঠি নিয়ে একবারে আনতে পারেন।